আমি এই বাপের নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। হই মিয়া আমার মাইয়া পয়সা গেছে নি, হিমিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেটা আবার জিগায় তো কেঠাইব, পোলার বাপ পাঠান, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তো বেটা কয় তো চেতন খেলা কইলি তো হে। আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন এত এত নিয়ামত দিছি, যদি গণে শেষ করতে পারবা না। আচ্ছা বলেন তো, এই সবগুলো নিয়ামতের মান মর্যাদা এক না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয়, হয় তোমার কল্লা দাও আর না হয় হাতটা দাও, কোনটা দিবেন? তার মানে আপনার কাছে কল্লা আর হাতের নিয়ামত এক না, বড় ছোট আছে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিচ্ছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে কোন নিয়ামতগুলো বড় নিয়ামত, এর জন্য মুফাসসিরিনে কিরাম কিছু মূল নীতি নির্ধারণ করেছেন। এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, মান না এমন মানি বাংলা অর্থ হলো খোটা দেওয়া। যে নিয়ামতগুলোর ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো বান্দার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। কারণ খোটা আমরাও ছোটটার দিই না, বড়টার দিই। কথার কথা, আপনি একজনকে 100 টাকা দিছেন, ওই একই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিছেন, খোটা দিলে কি বলবেন? এই তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবে? কথা কন, কি বলবে? 1 লক্ষ। খোটা কোনটা দেয়? তো আল্লাহ যে সমস্ত জায়গায় ওই মান শব্দ ব্যবহার করেছেন, বুঝতে হবে যে ওই নিয়ামতগুলো বান্দার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত, ওখানে আল্লাহ একটা নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত, ঈমানের নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে যে আয়াতে কারিমা আমি পড়েছি, সূরা নিসা 164 নম্বর আয়াত, সূরা আলী ইমরান, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ বলেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি। কাজেই আখেরি পয়গম্বরকে নবী হিসাবে পাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অন্যতম বড়। সেই নিয়ামতটা কত বড় তা কি আমরা জানি? আমরা কি নবী চিনি কিনা? চিনেন? নবী চিনেন? এই তাড়াতাড়ি আমার সাথে কথা কন, চিনলে কন, না চিনলে কন, একটা তো কইবেন নবী চিনেন? চিনেন? এমন বহু আল্লাহর বান্দা পাওয়া যাবে, চেহারা দেখলে বুঝার উপায় নাই মুসলমানের সন্তান। আছে না এরকম সফা? তা আপনি সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছেন, ভাই তোমার নাম কি? তো বলে নাম হচ্ছে সুমন।
কি নাম পড়ছে না? আরেক চিন্তা, এটা কি সুমন? সুমন মুসলমান সুমন না হিন্দু সুমন? কেন এখন তো সুমন সব জায়গায় আছে। সুমন চট্টোপাধ্যায় না সুমন মোহাম্মদ? সন্দেহ দূর করার জন্য বলে, ভাই তুমি কি নবী চিনো? ওরে খোদা, এই কথা বলতে দেরি এমন খেপা খেপসাই না, নবী চিনে না মানে আশেক রাসূল। বাপ রে বাবা, আশেক রাসূলের চেহারা দেও না। তেমন নবী চেনার লোকেরও অভাব নাই। আজকে আমরা কিছু সময় আমাদের ভাই, আমাদের রাহবার, আমাদের বন্ধু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসার আগ পর্যন্ত চলেন আমরা কিছু সময় আজকে নবী চিনি। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আজকে কি চিনবো? কি চিনবো? আপনারাও চিনেন, আমি একভাবে একটু চিনাই দেখেন। কিন্তু মনে রেখেন, নবী চেনানো এটা একটা মজার আলাপ, ভালোই লাগে, কিন্তু এই মজার আলাপ করতে আমি এখানে বসি নাই। তাহলে কি বলতে চান একটু খোলাখুলি বলেন তো, বুঝেন। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে ওকে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্য ইঞ্জেকশন দিয়ে দেয় না। ডাক্তার ওর হাতে একটা চকলেট ধরায়, ওই বাচ্চা আস্তে আস্তে চকলেট খায়, ডাক্তারও ইঞ্জেকশন রেডি করে। ইঞ্জেকশন রেডি হইলে জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার কামড় খাইছো কোনোদিন? খাইছি। কেমন লাগে? ব্যথা লাগে? কোনো একটা ভাব লইছে। তো ডাক্তার আস্তে করে ইঞ্জেকশনটা নিয়ে বলে, দেখো তো দেখো তো, এমন নাকি ব্যথাটা এমন নাকি, তো আস্তে করে ঢুকাইয়া দেয়। এখনও আর কানতে পারে না, দুই কারণে। এক হলো ভাব লইছিল, আর এক হলো চকলেটের ঘুষ। খাওয়ার ঘুষ বড় মারাত্মক। টাকা দিয়ে যেটা আদায় করতে পারবেন, একটু খাওয়াইয়া তার চেয়ে বেশি আদায় করতে পারবেন। খাওয়ার ঘুষ বড় মারাত্মক। তা আমি তো অনেক সময়, লম্বা সময় আপনাদেরকে চকলেট খাওয়াইতে থাকবো, কিন্তু মনে করেন না খালি চকলেট খাওয়া নিয়ে মাকসাদ। না না, আমার টাইম হলে কিন্তু আমি ঠিকই ইঞ্জেকশন ঢুকাই দেবো। বুঝে আসছে কথা? এখন চকলেট খাইতে থাকেন। নবীকে চেনানোর জন্য আমি আগে একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। এই উদাহরণটা বুঝলে নবী চেনা সহজ হবে। একজন বাবা, আমাদের ঢাকার, অরেল সম্পদের মালিক। অরেল বুঝেন তো? নিজেও জানে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। لا حول ولا قوة إلا بالله. جزاكم الله، بارك الله فيكم. الله 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 الله. الحمد لله. الحمد لله. বিদ্যুৎ আসলে আর গেলে দুইটা সুন্নতের দিকে আমাদের খেয়াল থাকে না। চলে গেলে আমরাও মাঝে মাঝে বলে ফেলি, বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুন্নত কি বলেন? সুন্নত কি? আর আসার পর আমাদের সুন্নত হলো আইসা আইসা কি পড়তে হবে? সুন্নত কি? এই দুই সুন্নত থেকে আমরা চর্চা না থাকার কারণে সবাই আমরাও বঞ্চিত হই। বলেন আসলে কি করব? সর্বোচ্চ ভালোটা আমরা কি করি? সর্বোচ্চ ভালোটা জিকির করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জিকির আপনি পরে করেন, আগে সুন্নতটা আদায় করে নেন। কি পড়বেন? বিদ্যুৎ গেলে সাথে সাথে কি পড়বেন? মনে থাকবে ইনশাআল্লাহ? আমারই থাকে না, আপনাকে থাকবে। অনেক সম্পদের মালিক এক বাবা। আচ্ছা বলেন তো, সম্পদ বেশি থাকলে ওই বেটার মানসিকতা নরম না গরম? গরম। আবার অডেল, অডেল বুঝেন, নিজেও জানে না কত টাকা আছে।
গরম কম না বেশি? ওই বাবার একটা বাচ্চা, বাচ্চা যেহেতু একটা, বাবার সাথে বাচ্চার সম্পর্কটা স্বাভাবিক হালকা না অনেক গভীর হওয়ার কথা। একটাই তো বাচ্চা, বাচ্চাটা আবার মেয়ে। এখন মেয়ের সাথে বাবার সম্পর্ক ছেলের তুলনায় একটু আরো গভীর থাকে। ঘটনাক্রমের চক্রে মেয়েটা খুবই সুন্দরী। এখন বলেন তো, ওই বাবার অবস্থা কি, নরম না গরম? কত গরম, হালকা না অনেক বেশি? কেন? গরমের অনেকগুলো উপকরণ তার মধ্যে জমা হয়েছে। এক, অঢেল সম্পদের মালিক। দুই, বাচ্চা একটা। তিন, সেটাও মেয়ে। চার, সেটাও সুন্দরী। ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। বিয়ের উপযুক্ত হলে মেয়েদের প্রস্তাব আসে, এটাই স্বাভাবিক। আর এমন মেয়ের প্রস্তাব একটু বেশি আসবে, বিয়ে করলেই তো ধনী, এক বাবার এক মেয়ে, বেকার পোলাপাইন এগুলোই তো খোঁজে। তা একজন আসছে প্রস্তাব নিয়ে, তো বাবা তাকে জিজ্ঞেস করেন, আপনি কেঠা? ওই ঢাকায় মনে আছে তো আপনাকে লগের, আপনি কেঠা? আমি পোলার খালু হই। কি হয়? ওই বুঝেন তো, আসমানি ওহি না, ওই আর কি। আমি পোলার খালু হই। হায় খোদা, যেই না খালি কইছে খালু হই, এমন খেপা খেপছে বেটা, হই মিয়া আমার মাইয়া পয়সা গেছিনি, হিমিয়া খালু হয়েছেন প্রস্তাব লিয়া। তো বেটা আবার জিগায়, তো কেঠাইব? পোলার বাপ পাঠান, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তো বেটা কয়, তো চেতন খেলা কইলি তো হে। বেটা বাইতে গেছে। কোন জায়গায়? বাইতে। এটা আমগো ভাষা, বাইতে। এটা অশুদ্ধ মনে করে না, এটা আরবি ভাষা, বাইতুল। আমরা ঢাকায় বাইতে গেছে, এটা তো আরবি ভাষা। তো বাইতে গেছে, যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ যেই গরম, সুবহানাল্লাহ। কয় কত গরম? তা আমি এই বাপের নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। তাই পোলা পাইনা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা, তো আমার সাথে সাথে জোরে সোরে বলতে হবে 440 বাবা। বল কোন বাবা? আমার একটা বাহিনী থাকা লাগবে এই জবাবগুলো দেওয়ার জন্য, তাইলে কথাটা আমি ইজিভাবে বলতে পারবো ইনশাআল্লাহ। আমার সাপোর্ট লাগবে। এই পোলা পাইন কও তো কোন বাবা? 440 বাবা। স্টেজ থেকেও 2-4 কইেন, তা আমি বুঝবো যে হ্যাঁ বুঝতেছে। আবার বলো কোন বাবা? 440 বাবা। বাবারে খালু কয়, ভাই তুমি যাও ভাই, তুমি যাও তোমার পোলার প্রস্তাব লইয়া। যেই গরম, বাপরে বাপ 440। দুদিন পরে পোলার বাপ আইছে, আয়া কইতেছে আমি ওই পোলার বাপ। কো আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, বাড়িঘর, বন্ধু বান্ধব, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, মার নাম, দাদার নাম, সব খবর লইয়া বেটার পছন্দ হয়েছে, এই বেটার এই পোলার কাছে আমার মাইয়া দন যাব। এখন আপনারাই বলেন, এই বাবা কোন বাবা? এই বাবা তার মেয়েকে যখন বিয়ে দিবে, তো বিদায়ের সময় শাড়িটা যেটা কিনবে, ওই শাড়িটা দামিটা কিনবে না কম দামি? কেন? কারণ বাবার টাকার অভাব নাই, আর খরচের জন্য এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। এই জন্য বাবা যা দেয়, শাড়ি কিনে তো বাজারের সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা কিনে সব সেরা জিনিস দিয়া মেয়েকে সাজায়া তারপরে বিদায় দেওয়ার কথা। এমনটাই তো হওয়ার কথা নাকি? কি বলেন আপনারা? দোস্ত, এইটা যদি বুঝেন তো নবী চেনা সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা বিষয় দিয়া সাজায়া তারপর আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছে। কি সেই সেরাটা? একটু করে শুনতে থাকেন, বুঝতে থাকেন। 1 নম্বর হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মনে আছে তো ওই বাবার গল্প? এটা মাথায় রাখা লাগবে। কোন বাবা জানো?